নমস্কার কন্যা রাশি যারা আমার বন্ধুদের জন্য একটা কথা, তোমাদের আদালতের ঝামেলার মধ্যে পড়তে হতে পারে। হ্যাঁ, আমি পুরো আগুনকে সাক্ষী ধরে এবং দৃঢ় সংকল্প নিয়ে বলছি, এখনই সাবধান হয়ে যাও। কারণ যদি তুমি এটা মজা হিসেবে নাও তাহলে রক্তের অশ্রু ঝরাতে হবে, অনেক দরজার চক্কর দিতে হবে আর ঘাম ছুটতে শুরু করবে। কিন্তু তুমি একবার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বন্ধু, তোমাদের ওপর যেই বিপদ আসছে সেটা আটকানো যাবে। তারপর তোমার জীবনের সুখের ঢোল নগাড়ার আওয়াজ বাজবে। হ্যাঁ, আমি একদম সত্যি বলছি, আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের সাথে 5টা বড় ঘটনা ঘটতে চলেছে, যেগুলো অবশ্যই তোমাকে জানতে হবে। কারণ তোমার কাছে সময় বেশি নেই। তোমার কুণ্ডলিতে শুক্র আর শনি পুরোপুরি প্রভাব ফেলেছে, যার কারণে এখন এক ছোট্ট অবহেলা তোমাকে বড় ঝামেলায় ফেলে দিতে পারে। আর যদি তুমি অবহেলা না করো আর আজকের এই সতর্কতা বুঝে নাও, তাহলে তোমার থেকে ভাগ্যবান আর কেউ হবে না। আর আমরা এটা কেন বলছি, সব কিছু তোমার বুঝে যাবে। না, তুই জানিস না আমার পাগল, কিন্তু এখন তোর জীবনের ওই দরজাটা খুলতে চলেছে যা পুরো 15 মাস ধরে বন্ধ ছিল। কিন্তু শুক্র গ্রহ আর শনি গ্রহ তাদের গতিতে সেই দরজাটা খুলবে, আর তার ভিতরে কি আছে সেটা আমরা তোমাদের বিস্তারিত জানাবো। শুধু তুমি যদি মা লক্ষ্মীকে বিশ্বাস করো, প্রথম ভক্ত হও, তাহলে ভিডিওটা লাইক করে দাও আর কমেন্টে জয় মা লক্ষ্মী 3 বার ভালোবাসা নিয়ে লিখে দাও। হ্যাঁ বন্ধুরা, তোমার পার্স কখনো খালি থাকবে না, সেখানে সব সময় টাকার গাদা ভরবে। হ্যাঁ, তুমি একদম ঠিক শুনেছ, আগামী 24 ঘন্টা তোমার জন্য এই কলিযুগের সবচেয়ে বড় আর সংবেদনশীল সময় নিয়ে আসছে, যেখানে তুমি বুঝদারি দেখাবে তো বাঁচবে, না হলে চোখে পানি আসবে। আমি ভালো করেই জানি বন্ধুরা, আমার কথা শুনে তোমরা অনেক রেগে যাবে, কিন্তু আমার উদ্দেশ্য কিছু আলাদা, আর সেটা তোমরা বুঝে যাবে। দেখো, প্রায় 15 মাস ধরে তোমাদের সাথে নানা ধরনের ঝামেলা চলছে, তুমি জানো। আর এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার ইচ্ছা তো তোমার আছে, কিন্তু সেটা হয় না। এমন পরিস্থিতি তোমাদের সাথে চলছে যা তোমরা কখনো ভাবাওনি। কিন্তু সত্যিটা হলো বন্ধুরা, তোমরা সবকিছু খুব সহজেই দেখছো আর সহ্য করছো। কিন্তু আমি জানি তুমি তোমার কষ্টকেও সামনে খোলাখুলি বলো না, কাউকে জানাও না, কারণ আজকাল সাহায্যের জন্য কেউ হাত বাড়ায় না। এটা সত্যি, শাস্ত্রেও লেখা আছে এবং একদম সঠিক, কষ্টের সময় পাশে কেউ থাকে না। আমার বন্ধু, এই পুরো জগৎ ঘুরে তুমি হয়তো খুঁজে পেতে পারবে, কিন্তু তবুও কেউ তোমার কষ্ট শুনতে চাইবে না। তাই আজ আমি তোমাকে কিছু গোপন কথা বলবো, যেগুলো তুমি কখনো ভাবতেও পারোনি। আর এই গোপন কথা জানা তোমার জন্য খুবই জরুরি, কারণ হতে পারে এটা তোমার পুরো সমস্যার সমাধান করে দেবে। তাই তাদের জানার আগে আরেকবার আমরা তোমার সামনে হাত জোড় করে অনুরোধ করছি, বন্ধুদের বলো জয় মাতা দি, কমেন্ট করো, যাতে তোমার সব সময় সাফল্য মেলে। তাহলে এবার আমরা তোমার সামনে রহস্য উন্মোচন করছি, কান খোলা করে একটু মনোযোগ দিয়ে শোনো। আসল কথা হলো, এখন তোমার চিন্তার কোনো কারণ নেই, কারণ কাল রাত 10টায় তোমার কুণ্ডলিতে 2টো শক্তি সৃষ্টি হবে, এবং এর সাথে একজন দেবী আর একজন দেবতা তোমার রাশিতে প্রবেশ করবে, যাদের কারণে শুক্র আর শনি উল্টোপাল্টা কাজ করবে। হ্যাঁ আমার বন্ধু, যদি এক কথায় বলি তাহলে আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে অনেক বড় পরিবর্তন আসতে চলেছে। কিন্তু হ্যাঁ, রাত 10টায় এখন একটা দেবী আর একটা দেবতা তোমার কুণ্ডলিতে কড়া নাড়তে চলেছে। এটা কোনো সাধারণ ব্যাপার না, ছোটখাটো কিছু তোমার জন্য নয়। ওরে বন্ধুরা, এটা তোমার জীবনে কেন আসছে এর পিছনেও একটা কারণ আছে, আর সেই কারণ শুধু একটাই, যে তোমার সাহায্য হচ্ছে না। তোমার জন্য সেই ধনসম্পদের দরজা খুলছে না যেটার তোমাকে খুব দরকার। কিন্তু আজ পর্যন্ত যতই চেষ্টা করো না কেন, তোমার হাতে সেই ধন এসে পড়ছে না। তুমি একজন, বারবার মাথায় চিন্তা আসে আর মনটা ভিতর থেকে খুবই কষ্ট পায়। কিন্তু এখন আর দুঃখ করার কোনো দরকার নেই, কারণ আমার বন্ধুদের এই দেবী তো এমন একজন, যিনি একবার আমাদের জীবনে এলে লাখ লাখ সমস্যা এক ঝটকায় শেষ করে দেন। আর এই দেবতা, যিনি ঝামেলা থেকে আমাদের 1 মিনিটের মধ্যে বের করে দেন, আর তাদের চিনতেও পারবে। নামও বলবো, তোমাকে নিশ্চঙ্ক হয়ে যেতে হবে, আর আর কিচ্ছু ভাবার দরকার নেই তোমার। আমি তো শুধু তোমাকে এটুকুই বলবো যে ঢোল নাগারা এখন খুশির বাদ্য শুরু করো, কারণ রক্তের অশ্রু এখন তোমাকে কাঁদতে হবে না। কার কাঁদতে হবে এর সত্যিটাও আজ আমরা বলবো। আর বন্ধুরা, যদি তোমরা এই সময়টা অনেক বাধ্যবাধকতার কারণে টেনশনে থাকো, তোমার যে বাধ্যবাধকতা সেটা দেখে বা ভেবে চিন্তায় পড়ো, তাহলে এখন থেকে তোমাকে একদম টেনশনে থাকতে হবে না। আমি বলবো, এখন থেকে তুমি শান্তি আর আরাম নিয়ে জীবনযাপন শুরু করো, কারণ এখন তোমার জীবনে বড় একটা পরিবর্তন আসবে, আর সেটা হবে একদম সেরা আর সুন্দর পরিবর্তন। তবে এর মধ্যে যেটা আমি আগে বলেছিলাম, আবার বলছি, একটা অবহেলা পুরো খেলাটাই নষ্ট করে দিতে পারে, আর এই অবহেলা তোমার হাত থেকেই কখনো না কখনো হয়ে যাবে।
যদি তুমি আজ না যাও আর যদি সেটা হয়ে যায় তাহলে আর কোনো রাস্তা থাকবে না, শুধু তোমাকে পছতাতে হবে। তো এখন তোমার প্রশ্ন হবে, গুরুজি স্পষ্টভাবে বলুন আমাকে কি করতে হবে আর কি নয়, আর আগামী 24 ঘন্টার মধ্যে আমাকে কি সারপ্রাইজ পাবো আর কি সতর্কতা নিতে হবে। চলো বলি বন্ধুদের, যখন সব পথ বন্ধ হয়ে যায় তখন ভয় পেও না, বরং মন শান্ত রাখো আর ঈশ্বরের স্মরণ করো। হে ঈশ্বর, এই জীবন এখন তোমার ওপর নির্ভর করছে, যেই পথ দেখাবে আমি সেই পথেই চলব। বলে না, যখন পথগুলো বন্ধ হয়ে যায়, জিনিস আমাদের জীবনে বন্ধ হয়ে গেলে মানুষ খুবই ঘাবড়িয়ে পড়ে, চিন্তায় ভুগতে থাকে, কি করবে বুঝতে পারে না। বন্ধুদের কাছে গেলে তো তার অস্থিরতা আরও বেড়ে যায়। তাই আমি তাদের জন্য শুধু এটুকুই বলতে চাই, মনকে শান্ত রাখো আর শান্ত থেকেই সেই পথ খুঁজে বের করো যা ঈশ্বর তোমার জন্য খুলে রেখেছে। মনে রাখো, জীবনে যা কিছু হয় কোথাও না কোথাও তার মধ্যে ঈশ্বরের একটা খেলাই থাকে। আর মনে রেখো, যা কিছু হয় সবই ভালো জন্যই হয়। আমাদের গুরুজি বলেন, জীবনে ভালো কাজ করবে তাহলে সময়ও পুরোপুরি সঙ্গ দেবে, খারাপ করো তো সামলানোর জন্য এক মুহূর্তও পাবে না। তুমি যা করো করো, কিন্তু বলে না, খারাপ পথে হাঁটা শুরুতে ভালো লাগে, কিন্তু ধীরে ধীরে যখন সেই পথে হাঁটো তখন তার প্রভাব তোমার জীবনে দেখতে পাও। তাই বলে, যদি তুমি সঠিকের পাশে থাকো কখনো তোমাকে মাথা নত করতে হবে না, আর যদি মিথ্যার পাশে থাকো তখন তোমাকে মাথা নত করতেই হবে। আজ তোমার নিজের ভালো লাগতে পারে, কিন্তু মনে রেখো, যদি তোমার কাজ খারাপ হয় একদিন তার ফল তোমাকে ভোগ করতেই হবে। দেখো বন্ধু, একটা কথা সবসময় মনে রাখবে, মানুষকে নিজের প্রতি এত ভালোবাসা থাকা উচিত যে সে নিজেকে ভুল পথে থেকে সরিয়ে ভালো পথে চলে আসতে পারে, কারণ ভুল পথ মানুষকে ধ্বংস, দরিদ্রতা আর বিপদের দিকে নিয়ে যায়। বলে না, শুরুতে যখন কেউ কোনো কাজ করে বা কোথাও টাকা বিনিয়োগ করে, প্রথমে যখন 1 টাকা থেকে 2 টাকা উপার্জন করে, তারপর 2 থেকে 4, 4 থেকে 8 হয়, তখন ধীরে ধীরে তাদের লোভ বেড়ে যায়। ধীরে ধীরে বন্ধু, তারা আরও বেশি টাকা, লোকজন ধীরে ধীরে নিজেদের লোভের জালে ফেসে ফেলে, ভাবতে থাকে আজ এত আয় হলো, কাল আরও করব, আরও বেশি লগ্নি করব। বন্ধুরা, আস্তে আস্তে যতটা আয় করেছে সেটাও শেষ হয়ে যায় আর তাদের নিজের পুঁজিও শেষ হয়ে যায়। অর্থাৎ শুরুতেই তাদের জন্য শুধু ধ্বংসের সময় আসে, দরিদ্রতার সময়। তাই সবাই লোভে পড়ে যায়। মানুষ ভালোই লাগে যে আজ তো অনেক মুনাফা হলো, কিন্তু বলা হয় মানুষ সেই জায়গাতেই নিজের পথ হারিয়ে ফেলে। যদি তোমার মধ্যে লোভ না থাকে হবে, যদি তুমি ভুল পথে না চলো, খারাপ পথে না চলো, তাহলে মনে রেখো তোমার জীবনে কখনো ক্ষতি হবে না। সবাই বলে জীবনে ক্ষতি তো সবারই হয়, কিন্তু যে সঠিক পথে চলে তার ক্ষতিরও একদিন প্রতিদান হয়। তাই আমাদের গুরুজি বলেন, মানুষের নিজের প্রতি এত ভালোবাসা থাকা উচিত যে সে নিজেকে ভুল পথ থেকে তুলে নিয়ে ভালো পথে চলতে পারে, যাতে পরে সে আফসোস না করে, কাশ আমি এটা করতাম না, তাহলে আজ আমার জীবন এমন হতো না। এজন্যই গুরুজির কথা আপনাদের সবাইকে সব সময় মনে রাখতে হবে। বন্ধুরা দেখো, আজকের সময়টা অর্থাৎ আগামী 24 ঘন্টা মানে 27 ফেব্রুয়ারি 2026, বন্ধুরা আজকের সময়টা আপনার জন্য কেমন যাবে তার মধ্যে কুণ্ডলীর গ্রহগণনের মধ্যে রাহু কেতুর খারাপ প্রভাব দেখা যাচ্ছে, যার কারণে আজ আপনার কিছু সমস্যাও বাড়তে পারে। যেমন আজ আপনাকে হয়তো আদালত আইনের ঝামেলায় পড়তে হতে পারে। বন্ধুরা, কোনো ধরনের আইনি সমস্যায় আজ আপনি আটকে যেতে পারেন। যদি কোথাও বাড়ি থেকে গাড়ি চালিয়ে মার্কেটে যাচ্ছেন, তাহলে রাস্তা ঘুরে যাওয়ার সময় আপনার কাছে যদি গাড়ির কোনো ঋণ না থাকে, যদি তোমার হেলমেট না থাকে, তাহলে বন্ধুদের সাথে পুলিশি ঝামেলায় পড়তে পারো। আজ বিনা কারণে আজ তোমার সমস্যা হতে পারে বন্ধুদের। আজ কিছু ঘরোয়া ব্যাপারে স্বামী স্ত্রীর মধ্যে এমন ঝগড়া হতে পারে যা ডিভোর্সের কথাও ভাবতে বাধ্য করে। বলা যায় কিছু সম্পর্ক আজ খারাপ হতে পারে, আবার কিছু সম্পর্কের মধ্যে বদলও আসতে পারে, কিন্তু সেখানে কথাগুলো ভালোবাসার সঙ্গে বলা হলে তাদের জন্য বদলটা অনুভূত হবে। বন্ধুদের আজ রাগ একটু বেশি বেড়ে যেতে পারে, ক্রোধের অনুভূতি অনেক দ্রুত আসতে পারে। এজন্য বন্ধুদের সঙ্গে তোমার সম্পর্কের কিছু সমস্যা হতে পারে। মানুষ তোমাদের সম্পর্কে খারাপ ভাবতে পারে, নিজেও বুঝতে পারবে না আমি কি করব কি করব না। সহজ কথায় তুমি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে এবং এর ফলাফল তোমার জীবনে এমন কিছু নিয়ে আসবে যা তুমি কখনো ভাবতেও পারবে না। তাই আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের সবাইকে প্রতিটি বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে, না হলে ভবিষ্যতে এমন ক্ষতি হবে যা তুমি কল্পনাও করতে পারবে না।
হ্যাঁ বন্ধুরা, আমাদের এই কথাগুলো তোমরা ভালো করে মাথায় রাখতে হবে। ভালো বন্ধু যেসব কথার কারণে আমাদের জীবনে সমস্যা বাড়ে, যেসব কথা বললে জীবনে ঝামেলা হয়, ওই সব কথা আজ একদমই বলবে না। দেখো বন্ধু, বলেন না যে এসব কথার মাধ্যমেই সম্পর্ক তৈরি হয় আর গর্বণ হয়, কাজ তৈরি হয় আর নষ্ট হয়, মানুষের সামনে সম্মান পাওয়া যায় আর ইজ্জতও পাওয়া যায়, কিন্তু সম্মান হারাতেও হয়। তাই বলে কথোপকথন এমন করো মানুষের সামনে, নিজের পরিবার আর বন্ধুদের সামনে, যাতে সম্পর্ক ভালো হয়। আজকাল এই জগতে টাকাকে এত গুরুত্ব দেয় যে সম্পর্কগুলো ভুলে যায়। ভাইকে, বোনকে, মাকে, বাবাকে, আমাদের নিজেরকে কারো মনে থাকে না। সবাই শুধু টাকার পেছনে ছুটে বেড়ায়, আর ফলাফল হয় শুধু পরে আফসোস। তাই আগামী 24 ঘন্টার মধ্যে আপনাদের সবাইকে একদম সাবধান থাকতে হবে। বন্ধুরা, আজ বাড়িতে একটুও ঝগড়া গালাগালি চলবে না, কোনো রকম কলহ হবে না। কারণ বন্ধুরা বলে যে বাড়িতে সবসময় ঝগড়া কলহ থাকে, সেখানে শান্তি থাকে না। ওই বাড়িতে কখনো বন্ধুদের সঙ্গে টাকা বাড়ে না, টাকার বরকত হয় না, টাকা বাড়ে না, টাকা বেকার খরচ হয়ে যায়। অসুস্থতা তাদের ধীরে ধীরে দুর্বল করে ফেলে, সমস্যাগুলো তাদের জীবনে চলতেই থাকে। তাই তোমাদের সবাইকে এই জিনিসগুলো খুব মন দিয়ে মাথায় রাখতে হবে। কিন্তু বন্ধুরা, আজকের দিন শুক্রবার সবচেয়ে পবিত্র দিন, আর শুক্রবারকে মা লক্ষ্মীর দিন হিসেবেও ধরা হয়। আর সবাই জানে জ্যোতিষশাস্ত্রে মা লক্ষ্মীকে ধনের দেবী বলা হয়। আর মা লক্ষ্মীর পা যখন কোনো বাড়িতে পড়ে, তখন যদি তার বাড়িকে মাটি বলা হয়, তবে সেটা মাটিকে সোনায় পরিণত করে। বাড়ি পরিবারে যেসব ধন বৃদ্ধি, সুখ শান্তি, সম্পদ, অর্থ, উন্নতি সব কিছুতে সাফল্য তারা পেতে শুরু করে। আর আজ তোমার জীবনে ঠিক এমনই সম্ভাবনা দেখা দিচ্ছে। বন্ধুরা, মা লক্ষ্মীর সবচেয়ে বড় শুভ সংকেত তোমার বাড়িতে আসতে চলেছে। মা লক্ষ্মী এখন তোমার বাড়িতে আসছেন, আর এখন থেকে তোমার জীবনে মা লক্ষ্মীর প্রবেশ ঘটবে। তখন পুরো পরিবারে তোমার জীবনে আনন্দের পরিবেশ তৈরি হবে। হ্যাঁ বন্ধুরা, তবে একটা জিনিস তোমার খেয়াল রাখতে হবে যে বাড়ি পরিবারে সবসময় মহিলাদের সম্মান করবে। বাড়ি আর পরিবার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। সবসময় ঝাড়ু মোছা চালিয়ে যেতে হবে বাড়িতে। সন্ধ্যায় পরিবারের সবাই মিলে মোমবাতি জ্বালিয়ে রাখতে হবে। বন্ধুরা, এতে আমাদের জীবনে ধানের বরকত আসে। সেখানে লক্ষ্মী মা কখনো বাড়ি ছেড়ে যান না। আবার যেখানে ময়লা, দুর্গন্ধ আর আবর্জনা জমে থাকে, যেখানে কখনো পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে না, সেখানে মা লক্ষ্মী কখনো থাকেন না। তাই এই ব্যাপারে তোমাদের সবাইকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। বলে না যে জীবনে ধ্বংস আর দারিদ্র্য আমাদের নিজের ভুল থেকেই আসে। তাই ধ্বংস আর কঙ্গালি নিজের ভুলের কারণ হবে, আর ঈশ্বরকে দোষ দাও। বলে না, ঈশ্বরকে দোষ দিলে ঈশ্বর তোমার বন্ধু হয় না। যতক্ষণ মানুষ নিজের কাজকর্ম, নিজের ব্যাপারে মনোযোগ দেবে না, ততক্ষণ সে বুঝবে না যে আমি ভুল করেছিলাম, যার ফল আমাদের জীবনে এভাবেই দেখা দিল। তাই এই ব্যাপারটা তোমাদের সবাইকে আজ বিশেষ করে মাথায় রাখতে হবে। দেখো বন্ধু, আজ তোমার জীবনে কিছু সমস্যা থাকলেও তুমি আদালত, পুলিশ স্টেশন ঘুরবে, কিন্তু তার কারণ তুমি নিজেই হবে। বলে না, কারো সঙ্গে মারামারি করলে তো শেষ পর্যন্ত ভুলটা তো তুমিই করেছো। যদি তুমি মারামারি করো, কারো সাথে ঝগড়া করো, তার ফলও তো তোমাকেই ভোগ করতে হবে। বলে না, মানুষ উত্তেজনায় আস্তে আস্তে স্মরণ শক্তি হারিয়ে ফেলে, কিন্তু যখন ফলাফল আসে তখন তারা আফসোস করে, কিরে আমি তো অনেক বড় ভুল করলাম। এই ব্যাপারটা তোমার মাথায় রাখতে হবে, খুবই জরুরি। তাই সেখানে ভুলটা তো তুমি নিজেই করছো, তার ফলও তোমাকেই ভোগ করতে হবে। তাই আজকে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। তোমার কাজ হবে, আজ তোমার ভাগ্য ভালো থাকবে। তোমার কুণ্ডলিতে লক্ষ্মী যোগ তৈরি হয়েছে, যার ফলে তোমার ধনে অনেক দ্রুত বৃদ্ধি হবে। যদি তোমার কোথাও টাকা আটকে থাকে, কেউ তোমাকে ঋণ হিসেবে টাকা দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত সেটা তোমার হাতে আসেনি, তাহলে আজ বন্ধুরা তোমার জীবনে সব ধরনের টাকা পাওয়ার সম্ভাবনা আছে। আজ তোমার টাকার পরিমাণ বাড়তে যাচ্ছে। টাকার সমস্যা আজ তোমার কাছে একদম দূরে দূরে থেকেই যাবে। যদি তুমি কোনো মার্কেটে টাকা আটকে রেখো, তাহলে সেই টাকা তোমাকে ফিরে আসবে। যদি তুমি কোথাও চাকরি করো আর কাজের সময় যদি তোমার টাকা আটকে থাকে, পেমেন্ট আটকে থাকে 1-2 মাস ধরে, তাহলে এই মাসের শেষের দিকে বন্ধু 28 ফেব্রুয়ারি বা 1 তারিখে তোমার টাকা হাতে আসবে। হ্যাঁ বন্ধু, এই সময়টা তোমার জন্য খুশির হবে।
তোমার বাড়ি পরিবারেও শান্তি থাকবে। পরিবারে আজ বন্ধুরা হয়তো বিয়ে নিয়ে আলোচনা করতে পারে, বাড়িতে বিয়ে বিবাহের ব্যাপার চলতে পারে, অতিথিরা আসা যাওয়া চলতেই থাকবে। যারা যুবক বা উপযুক্ত বিভাগে যোগ্য হয়েছে তাদের বিয়েতে কোনো সমস্যা আসছে না, তাহলে সে সমস্যা এখনই দূর হয়ে যাবে। বন্ধুদের কুণ্ডলিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে বিয়ের ব্যবস্থা হতে চলেছে। বিয়ে এই সময়ে হবে বন্ধুরা। যদি টাকার কারণে কারো বিয়ে আটকে থাকে তাহলে সেই সমস্যাগুলোও দূর হবে। বন্ধুদের বলা যায় এই সময়ে তোমার জীবনে একের পর এক নতুন পরিবর্তন দেখা দিচ্ছে। তোমার বাড়ি পরিবারে এক আলাদা আনন্দ থাকবে। একই সঙ্গে আত্মীয় পক্ষ থেকে কিছু শুভ সংবাদ পাবে। কোথাও তোমার বন্ধুদের সঙ্গে এমন একটা জায়গায় যাওয়ার সুযোগ মিলবে যা তোমার জীবনে উন্নতির সবচেয়ে বড় কারণ হয়ে উঠবে। আজ তুমি মানুষ ব্যবসার জন্য বা বেশি উপার্জনের জন্য ঘর থেকে অনেক দূরে যেতে পারে। দেশ বিদেশেও ভ্রমণ করতে হতে পারে, যা তোমার জন্য অনেক লাভজনক হবে। তুমি যেই কাজের জন্য যাবে সেটাও সম্পূর্ণ হবে। এটা দেখে কি তোমার আলাদা একটা খুশি হবে? তোমার আলাদা একটা প্রশান্তি আসবে এবং জীবনে যা চেয়েছিলে আজ তা পাবে। শুধু একটা কথা মাথায় রাখতে হবে, জীবনে কোনো কাজ করো না অন্যদের কথায় ভরসা করে নয়। একবার নিজের বুদ্ধি ব্যবহার করতে হবে, ভাবতে হবে, বুঝতে হবে কি করা উচিত। কারণ তুমি এই ভুলটা প্রায়ই করো, তাই এটা মাথায় রাখবে।